নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে আমরা বানাচ্ছি সর্ষে দিয়ে আমশোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। মাছগুলোকে ধুয়ে কেটে রাখা হয়েছে পরিষ্কার করে। এরপরে ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে গায়েতে। দুপিটেই ভালো করে মাখিয়ে নিয়ে রাখা হয়ে গেছে এক সাইডে। এবারে একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই হবে। সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি যাতে মাছগুলো ভাজা হয়ে যায়। তেলটা গরম হওয়ার জন্য রাখা হয়েছে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে আমরা মাছগুলোকে ছেড়ে দেব। এবারে মাছগুলোকে ভাজবার জন্য আমরা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আমরা মাছগুলোকে পাল্টে নেব, দিয়ে আরেক সাইড আমরা ভালো করে ওগুলোকেও ভেজে নেব। মাছ আমাদের প্রায় দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি মাছগুলোকে। এবারে যে তেলটা থাকছে সেই তেলের মধ্যে আমরা শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর দেওয়া হচ্ছে সর্ষে বাটার জল। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই কিন্তু দেবেন। আর একটু আমরা তার সাথে জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেওয়া হলো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দেওয়া হচ্ছে হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। দিয়ে আর একটু জল দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঝোলটা প্রায় ফুটেই এসছে, আমগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেওয়া হলো, দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আমরা মাছগুলোকে পাল্টে নেব যাতে দুদিকই ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ পরে দেখে নেব যে আমাদের ঝোলটা বেশ কিন্তু শুকিয়ে এসছে। ব্যাস ঘন ঘন হয়ে আসলেই ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। ব্যাস আমাদের মাছগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে এটাকে গ্যাসটা খানিকক্ষণের জন্য বন্ধ করে রাখবো। দিয়ে ওপর থেকে আদা কুচি দিয়ে দেবো। আদা না থাকলে আপনারা এমনি আদাও দিতে পারেন। গরম ভাত দিয়ে কিন্তু অপূর্ব লেগেছিল খেতে। আপনারা একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।